আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আমাদের আজকের গল্পের নাম চিনের মিষ্টি ভালোবাসা, পর্ব 17, লেখক মোহাম্মদ নিশাত। যেভাবে লেখা আছে আমি আপনাদেরকে সেভাবে পড়ে শোনাচ্ছি। এই কথাটা বলে আয়শা কান্না করতে লাগলেন। ইয়াসিন তো বলছিল, আয়শা চিন্তা করো না, আমি ফিরে আসবো। তাহলে কেন ফিরলো না? ইয়াসিনের মৃত্যুতে আয়শা একদম পাগলের মতো হয়ে গেছে। খাবার ঠিক মতো খেত না, সব সময় রুমের লাইট অফ করে বসে কান্না করত। ইয়াসিন মারা গেছে এই কথাটা জানার পরও আয়েশা ইয়াসিনের জন্য অপেক্ষা করে। এভাবে অপেক্ষা ও কষ্টের মাঝে কেটে গেল 6টা মাস। 6 মাস পর আয়েশার অবস্থা ওই একই রকমই আছে। মেয়ে এমন অবস্থা দেখে আয়েশার মা বাবা এক রাতে আয়েশার কাছে এসে বলল, মারে, তোর এমন পরিস্থিতি দেখে কি মা বাবা হিসাবে আমাদের ভালো লাগে বল? দেখতে দেখতে 6 মাস কেটে গেল। ইয়াসিন মারা গেছে, ও আর ফিরবে কিভাবে বল? তুই সব সময় মন খারাপ করে থাকিস, এটা কি আমাদের দেখতে ভালো লাগে? তাই তো বাবা আর আমি চিন্তা করছি তোকে বিয়ে দিব। আয়শা বলল, বিয়ে কার বিয়ে? আমি বিয়ে করব না মা। আয়শার বাবা বলল, দেখ মা, তুই ইয়াসিনকে বিয়ে করছিলি, কিছু বলিনি, ও তো মারা গেছে। এখন তোকে এভাবে আর কতদিন রাখি? তোর ভালোর জন্য তোকে বিয়ে দিতে চাচ্ছি। আয়শা বলল, বিয়ে তো জীবনে একবারই হয় বাবা। ইয়াসিন ফিরুক আর না ফিরুক, আমি এভাবে থাকবো যতদিন বাঁচবো। কখনো নতুন করে কাউকে বিয়ে করব না। তোমরা এখন যাও তো, আমার আর ভালো লাগছে না। আয়শার মা বলল, তোর মনের অবস্থা এখন ভালো না তাই জোর করলাম না, কিন্তু আমরা আবার তোর বিয়ের কথা বলবো, বিয়ের জন্য ছেলে দেখব। এই কথা বলে আয়শার মা বাবা চলে গেলেন। রুমে মন খারাপ করে বসে রইলেন আয়শা। এভাবে সেই রাতটা কেটে গেল। পরের দিন সকালে বান্ধবী রীতা আয়শাদের বাড়িতে আয়শার কাছে আসলেন। রীতা এসে বললেন, কেমন আছিস তুই? তোর সব কথাই আমি জানি। তোর কথা তো আগে বিশ্বাস করিনি, ভাবিনি জিনের সাথে তোর পরিচয় হবে আর বিয়ে। সেটা যাই হোক, ইয়াসিন তো মারা গেছে। আয়শা, তাহলে কেন নিজেকে এভাবে শেষ করে দিচ্ছিস বলতো? আবার স্বাভাবিক হয়ে আগের মতো চলাফেরা কর, পড়াশোনা কর। আয়শা বলল, আমি আর আগের মতো হতে পারবো না রে রীতা। আমার যে আর চলার শক্তি নেই, হারিয়ে গেছে। মৃত্যু যদি পাপ না হতো, নইলে কবেই মরে যেতাম। রীতা বলল, দেখ আয়শা, এসব পাগলামির কথা মাথায় আনিস না। আমাদের ইসলাম বলে আত্মহত্যা মহাপাপ, যে আত্মহত্যা করে সে জাহান্নামী। আয়শা বলল, সেই জন্যই তো এসব করিনি। এসব বাদে তো কি করব বল? রীতা বলল, কি আর খবর, চলছে মোটামুটি, কিন্তু তোর জন্য খারাপ লাগে। তুই আমার বেস্ট একটা ফ্রেন্ড, বান্ধবী। তোর এই অবস্থা দেখে কি ভালো লাগে বল? তুই আগে কি ছিলি, এখন কি হলি? নিজের দিকে তাকাস একবার। এসব বলল, কি করব বল, সুখেই তো ছিলাম, হঠাৎ একটা ঝড় এসে সব উলটপালট করে দিল। এই কথা বলে আয়শা কাঁদতে লাগলেন। ঠিক সেই সময় আয়শার মা এসে বললেন, দেখছো মা, এইভাবে রোজ কান্না করে, তুমি ওকে একটু বুঝাও তো মা। ওকে বুঝেও জীবন কারোর জন্য থেমে থাকে না। আর ওর বিয়ে দিতে চাই, কিন্তু ও কিছুতেই রাজি হচ্ছে না। রীতা বলল, আয়শা দেখ, পাগলামি করিস না, তোর জন্য সবার চিন্তা করে, স্বাভাবিক হয়ে চলাফেরা কর। আয়শা বলল, কি করব বল, আমার কিছুই ভালো লাগে না, দম বন্ধ হয়ে আসে। রীতা বলল, আচ্ছা একটা কাজ কর, আমি আগামীকাল আমার খালাতো বোনের বিয়েতে যাব, তুই আমার সাথে চল। এখানে একা থাকিস তাই মন খারাপ থাকে, বিয়ে বাড়িতে চল, ওখানে অনেক মানুষজন, বিয়ে বাড়িতে তো এমনিতেই অনেক মজা হয়, তোর মনটা ভালো থাকবে। আয়শা বলল, না আমি যাব না, যাবার মুড নেই আমার। আয়শা বলল, না। রীতা বলল, যখন বলছি তখন যাবি, ওর সাথে একদিন ঘুরে আয়, মনটা ভালো লাগবে। রীতা বলল, হ্যাঁ আন্টি ঠিক বলছেন আয়শা, তুই না করিস না,
তাহলে এই কথাই ফাইনাল, তুই আর আমি কাল খালার বাড়িতে যাব। এই কথা বলে বেশ কিছুক্ষণ পর রিতা চলে গেলেন। পরের দিন রিতা ও আয়শা দুজনেই কথা মতো রিতার খালার বাড়িতে গেলেন। পরের পর্বে একটি চমক থাকবে। আশা করি সবাই গল্পগুলো শুনছেন, ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যদি আপনাদের সাথে এরকম